বাস্তবতা। যদি এখনই সংরক্ষণ করা না হয়, একদিন এই ইতিহাস পুরোপুরি হারিয়ে যাবে। মঠটির খুব কাছে দাঁড়ালে মনে হয় এটি শুধু ইটের গাঁথুনি নয়, এটা একটা সময়ের স্মৃতি। কেউ জানে না এখানে কোন দেবতার পূজা হতো, কেউ জানে না কারা প্রতিদিন এখানে প্রণাম করত, কেউ জানে না কেন হঠাৎ এটি পরিত্যক্ত হলো। কিন্তু প্রতিটি ইট যেন আজও ফিসফিস করে বলে, আমি হারিয়ে যাইনি, তোমরা আমাকে ভুলে গেছো। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনের মঠগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। তো যতটুকু টিকে রয়েছে এই স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত এটিকে সংরক্ষণ করা। তো আমরা চাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই পুরনো স্থাপত্য কীর্তিগুলো সংরক্ষণ করুক এবং সঠিক ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরুক। এই রহস্যময় স্থাপনাটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের বাংলার গৌরব, ইতিহাস আর লোককথার জীবন্ত দলিল। এ ধরনের অজানা স্থান খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরা আমাদের বাংলা এক্সপ্লোর বিডির মূল লক্ষ্য। যদি নতুন নতুন ইতিহাস, রহস্য আর পুরনো স্থাপনার ভ্রমণ পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো স্থানের গল্প নিয়ে। আমি থাকবো বাংলা এক্সপ্লোর বিডির পক্ষ থেকে।